মুমিন ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে ডাক দিয়ে বললেন, হে আমার বান্দারা, আমার হাবিবের উম্মতেরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামতে ভরপুর করে রেখেছি। আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা আমি আল্লাহর কাছে মাথা নত করে দিয়ে আমি আল্লাহর নিয়ামতের প্রশংসা করো, গুণকীর্তন করো, কৃতজ্ঞতা আদায় করো, আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামতে খুশি হয়ে আমি রব্বুল আলামিন ঘোষণা করছি লাযিদান্নাকুম, তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব। পক্ষান্তরে যদি আমার প্রদত্ত নিয়ামত পাওয়ার পরে মনে করো যে এটা আমার ক্রেডিট, আমি যদি হাড় ভাঙা পরিশ্রম না করতাম তাহলে আমার তিনতলা বাড়ি হতো না, আমি যদি মেধা শ্রম আর বুদ্ধি খাটিয়ে ব্যবসা পরিচালনা না করতাম আমার ব্যবসা বড় হতো না, আমি যদি কৃপণতা না করে সম্পদ পুঁজি করে না রাখতাম আমি 100 বিঘা জমির মালিক হতাম না। এটা তো আমার ক্রেডিট, আমার কৃতিত্ব। আল্লাহ বলেন, বান্দা না না না, এই যে কৃতিত্ব এটা আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়েছি। এই নিয়ামত পাওয়ার পরে যদি তুমি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন না করো, আমি আল্লাহ ঘোষণা করছি ইন্না আযাবি লাশাদীদ, তাহলে নিশ্চিতভাবে জেনে রাখো আমি আল্লাহ এত কঠোর, যেমন আমি দয়া রেখেছি তেমন কঠোরতাও রেখেছি। তাহলে আমার নাফরমানি করলে স্মরণ রেখো আমার শাস্তি বড় ভয়ানক। মুমিন ভাইরা রে আমার, আল্লাহ রব্বুল আলামিনের আয়াতের শানে একটি ঘটনা আপনাদের সামনে বর্ণনা করতে চাই। বনি ইসরাইলের নবী ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার উপাধি ছিল কালিমুল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যেতেন। তার উম্মতের সকল সমস্যাগুলো উপস্থাপন করে ওহির মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার কাছ থেকে সমাধান নিয়ে আসতেন। আমার বন্ধুগণ, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চিরচাহিত অভ্যাস অনুযায়ী একদিন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটি হাঁটি পা করে যখন তুর পাহাড়ের দিকে রওনা করে দিলেন, প্রতিমধ্যে একজন ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। ওই ব্যক্তি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে ডাক দিয়ে বলল, হে আল্লাহর নবী মূসা, আমি জানি আপনি আল্লাহ তাআলার সাথে কথোপকথন করার জন্য তুর পাহাড়ের দিকে রওনা করেছেন। হে নবী, আপনি যাচ্ছেন ভালো কথা, আমি আপনার উম্মত হিসাবে আপনার কাছে একটা আবেদন করতে চাই। আপনি আপনার ওহির কাজ সমাপ্ত করে ফেরার পথে আপনার প্রতিপালকের কাছে আমার বিষয়ে একটা দরখাস্ত করবেন। বলে, দরখাস্তটা কি? বলে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে প্রচুর পরিমাণে সম্পদ দান করেছেন, অনেক অর্থবৃত্তের মালিক বানিয়েছেন, যার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিনের গুণকীর্তন প্রশংসার ইবাদত নিয়মিত করতে পারি না। এজন্য আপনার কাছে দরখাস্ত হলো, আপনি যখন রব্বুল আলামিনের সাথে কথোপকথন শেষ করবেন, ফেরার পথে মালিককে ডাক দিয়ে বলবেন, মালিক, অমুক গ্রামের অমুক শহরের একজন বান্দা আপনার কাছে তার কিছু আবদারের কথা বলেছিল। সেই আবদারটা কি? আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আমি কোন আমল করলে আমার অর্থ সম্পদ কমে যাবে যাতে করে আমি আল্লাহ রব্বুল আলামিনের ঠিক মতো ইবাদত বন্দেগী করতে পারবো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ঠিক আছে, আমি আমার কাজ সমাধা করে তোমার ব্যাপারের সমাধান নিয়ে আসবো। এভাবে ওই ব্যক্তিকে পেরিয়ে হাঁটি হাঁটি পা করে কিছুটা সামনে গেলেন। আবার একজন ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। সেই ব্যক্তির পরিবেশ পরিস্থিতি এমন ছিল, ব্যক্তির দুটি হাতও নাই, দুটি পাও নাই, চোখ দুটা রয়েছে তাও চোখে দেখে না, শুধুমাত্র বডিতে গোড়াগড়ি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যাওয়ার শব্দ শুনে, পদচারণা শুনেই ব্যক্তি ডাক দিয়ে বলল, হে আল্লাহর নবী মূসা, অবশ্যই আপনি আল্লাহর সাথে দিদার করার জন্য, আল্লাহর সাথে কথোপকথন করার জন্য আপনার গন্তব্য তুর পাহাড়ের দিকে রওনা করেছেন। হে নবী মূসা, আপনার কাছে আমার আবেদন হলো, আজকে আপনি আপনার ওহির কার্য সমাপ্ত করে ফেরার পথে রব্বুল আলামিনকে একটু জিজ্ঞাসা করবেন, আল্লাহ আমাকে এত বিকলাঙ্গ করে, এত প্রতিবন্ধী করে, এতটা অসহায় করে কেন সৃষ্টি করলেন?
আল্লাহর আমাকে এত দুই হাত ছাড়া, দুই পাও ছাড়া, চোখের দৃষ্টি ছাড়া সৃষ্টি করার কারণ আর লক্ষ্যটা কি, এটা শুধু শুনে আসবেন, এটাই হলো আপনার কাছে আবেদন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই প্রতিবন্ধী ব্যক্তিকে ডাক দিয়ে বলল, ঠিক আছে যাও, আমি আমার কাজ সমাধা করে তোমার ব্যাপারে সমাধান নিয়ে আসব। মুমিন ভাইরা রে আমার, এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটি হাঁটি পা পা করে আবার সামনের দিকে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে আরেকজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। ব্যক্তির অবস্থা হলো এমন, যার পরনে কোনো পরিধেয় বস্ত্র নাই, শুধুমাত্র ইজ্জত আর সম্মান রক্ষার্থের জন্য সে একটা বালুতে গর্ত করে মাজা পরিমাণ বালুতে আবৃত করে নিজের সতরটাকে ঢেকে রেখেছে, যাতে করে পৃথিবীর মানুষ তার লজ্জাস্থান দেখতে না পারে, তার যাতে সম্মানহানি না হয়, এজন্য সে বালুর গর্ত করে নিজে বালুর ভিতরে রয়েছে। মুমিন ভাইরা রে আমার, ওই ব্যক্তি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যাওয়া দেখতে পেয়ে আল্লাহর পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহর নবী মুসা, আমি জানি অবশ্যই আপনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন ভালো। আমার আপনার কাছে আজকের একটা আবেদন হলো, আপনি আপনার মালিকের সাথে কথোপকথন শেষ করে ফেরার পথে আমার ব্যাপারে একটা দরখাস্ত জানবেন। সেই দরখাস্তটা কি, যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে যে এইরকম বিবস্ত্র করে অসহায় করে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করলেন, আমাকে পরার মতো কোনো কাপড় দিলেন না, আমি যে আমার রিজিকের জন্য নিজে অন্বেষণ করব সেই সুযোগটা রাখলেন না, কারণ আমি উলঙ্গ হয়ে মানুষের সামনে যেতে পারি না, যার কারণে লজ্জাস্থান ঢাকার জন্য আমি কোমর পর্যন্ত বালি গেড়ে রেখেছি। আল্লাহ রব্বুল আলামিনকে একটু জিজ্ঞাসা করবেন, কোন কাজ করলে আল্লাহ রব্বুল আলামিন আমার বস্ত্রের ব্যবস্থা করে দিবেন, নিজ হাতে উপার্জনের সক্ষমতা দান করবেন। আল্লাহ রব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, আমি আমার মালিকের সাথে কথোপকথন শেষ করার পরে ফেরার পথে তোমাদের ব্যাপারে সমাধান নিয়ে আসব। মুমিন ভাইরা রে আমার, আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চিরচাহিত অভ্যাস অনুযায়ী তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহর সাথে উম্মতের সমস্যার সমাধান নিয়ে ফিরবেন। এমন মুহূর্তে ওই তিন ব্যক্তির কথা মনে পড়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক করে তিন ব্যক্তির অবস্থা আল্লাহর কাছে অবগত করলেন। আল্লাহ রব্বুল আলামিন সব সমস্যা শোনার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমাধান দিয়ে দিলেন। মুমিন ভাইরা রে আমার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাধান নিয়ে যখন ফিরতেছেন, যেই ব্যক্তির সাথে যাওয়ার সময় সর্বশেষ দেখা হয়েছিল, ফেরার পথে তার সাথে কখন দেখা হবে বলেন? ফেরার পথে ওই ব্যক্তির সাথেই আগে দেখা হবে। ওই যে মনে আছে নাকি, ওই যে শেষ ব্যক্তিটা ছিল যার শরীরের কোনো বস্ত্র নাই, বিবস্ত্র অবস্থায় নিজের লজ্জাস্থান ঢাকার জন্য বালু গর্ত করে, বালু দিয়ে নিজের মাজা পর্যন্ত গর্ত করে রেখেছে। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির কাছ দিয়ে অতিক্রম করে, ওই ব্যক্তি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা মাত্রই ডাক দিয়ে বলে, আল্লাহর নবী মুসা, আপনার মনে হয় স্মরণ নাই, আমি যেই প্রশ্ন আপনার কাছে রেখেছিলাম, যেই আবদার আল্লাহর কাছে বলতে বলেছিলাম, আপনি মনে হয় বলার কথা মনে নাই, এজন্যই তো পাশ কাটিয়ে আপনি সোজা গন্তব্যে রওনা করেছেন। আল্লাহর নবী মুসা এই শব্দ শোনার সাথে সাথে ওই বিবস্ত্র বালু দ্বারা আবৃত ব্যক্তির কাছে আসলেন। আসার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দাকে ডাক দিয়ে বললেন, ভাই শোনো, আমি তোমার ব্যাপারে আল্লাহর কাছে আবেদন করেছিলাম। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলেন, মুসারে যাও, তোমার ওই উম্মতকে বলো, আমি তো তাকে আবৃত করার মতো, লজ্জাস্থান ঢাকার মতো বালু ব্যবস্থা করে দিয়েছি। পৃথিবীর তো অনেক মানুষ আছে যাদের তো লজ্জাস্থান ঢাকার কাপড়ও নাই, বালুরও কোনো ব্যবস্থা নাই, সুতরাং আমি তো তাকে লজ্জাস্থান ঢাকার জন্য বালুর ব্যবস্থা করেছি। মুসা যাও, ওই ব্যক্তিকে বলো আমি যা দিয়েছি এতে সন্তুষ্ট থাকতে, আর বেশি বেশি করে আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে। তাহলে আমি এক সময় ওই ব্যক্তি শুকরিয়া আদায় করার কারণে আমি রব্বুল আলামিন খুশি হয়ে তার নিয়ামতকে বাড়ায়া দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র এই কথা বলছেন, ওই ব্যক্তি রেগে ফায়ার, কয় কি রে, আমাকে বলে আল্লাহ নিয়ামত দিছে, আল্লাহ আমাকে কেমনে নিয়ামত দিল? আমার পরার মতো একটা লুঙ্গি নাই, একটা কাপড় নাই,
নিজের লজ্জাস্থান ঢাকার জন্য বালু গর্ত করে বালু দিয়ে নিজেকে ঢেকে রেখেছি, আল্লাহ নাকি আমাকে নিয়ামত দিয়েছে। মুসা, অসম্ভব, আমি এই অবস্থায় কোনো মতেই আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে পারি না, কোশ্চিন কালেও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না। যেই মাত্র এই ব্যক্তি এই নাফরমানির শব্দ উচ্চারণ করেছে, মালিক সঙ্গে সঙ্গে বাতাসকে আদেশ দিয়েছেন, বাতাস বসে থাকার সময় নাই, আমার শাস্তি যে কঠিন, এই নাফরমানকে বুঝিয়ে দে। এমন মুহূর্তে প্রচন্ড জোরে বাতাস উঠেছে, ঝড় উঠেছে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির লজ্জাস্থান আবৃত করা বালুগুলোকে বাতাস মুহূর্তের মধ্যে উড়িয়ে নিয়ে গেছে। এখন ওই ব্যক্তির লজ্জাস্থান উন্মুক্ত হয়ে উলঙ্গ অবস্থায় মানুষের ভিতরে চলাচল শুরু করছে। ওই ব্যক্তি বুঝতে পারছে এটা আমার নাফরমানির পরিণাম, নাফরমানির পরিণাম। এতক্ষণ তো লজ্জাস্থান ঢাকার মতো বালু পেয়েছিলাম, এখন নাফরমানি করার কারণে সেটাও আর নাই, সেটাও আর। মুমিন ভাইরা রে আমার, এজন্য যারা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না, নাফরমানি করে, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার শাস্তি বড় কঠিন। সেই কথাটা কোরআনের এই আয়াতের ব্যাখ্যাটা বনি ইসরাইলের ওই ব্যক্তির সাথে ঘটে গেছে। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন নাফরমানের শাস্তি এমনও হয়। আবার তিনি হাঁটি হাঁটি পা পা করে বাসার দিকে রওনা করলেন। প্রতিমধ্যে ওই যে দ্বিতীয় ব্যক্তি, যেই ব্যক্তির হাতও নাই পাও নাই, দুইটা দৃষ্টি আছে, এই দৃষ্টি শক্তিটাও নাই, অন্ধ ব্যক্তি, ওই ব্যক্তি মুসার পায়ের শব্দ শুনেই ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী মুসা, আপনি আমার ব্যাপারে আল্লাহর কাছ থেকে কি সমাধান নিয়ে আসলেন? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলল, হে ভাই প্রতিবন্ধী ভাই, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি জন্য সৃষ্টি করেছেন তুমি জানতে চেয়েছো? আমার মালিক বলেছে আমি ওই প্রতিবন্ধী, হাতহীন, পাওহীন, দৃষ্টিহীন ব্যক্তিকে সৃষ্টি করেছি একটা লক্ষ্য আর উদ্দেশ্য নিয়ে। বলে লক্ষ্য আর উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে তার লক্ষ্য হলো তুমি প্রতিবন্ধী ব্যক্তিকে দিয়ে আল্লাহ জাহান্নামের একটা গর্তকে পূর্ণ করবেন। যেই মাত্র ওই প্রতিবন্ধী ব্যক্তিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আল্লাহর কাছ থেকে এই সমাধান নিয়ে এসেছি, আল্লাহ তোমাকে জাহান্নামের গর্ত পূরণ করার জন্য সৃষ্টি করেছেন। ওই ব্যক্তি যেই মাত্র এই কথা শুনেছেন, সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলে জোরে একটা চিৎকার দিয়েছেন যে আমার মালিক তো আমাকে বিকলাঙ্গ করে সৃষ্টি করেছে, অনার্থক সৃষ্টি করে নাই, আমাকে তো একটা কাজের জন্যই সৃষ্টি করেছে। আমার দ্বারা যদি জাহান্নামের একটা গর্ত পূর্ণ হয়, আমার নবীর একটা উম্মত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। তাহলে তো আল্লাহর সেই কোরআনের কথা, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, হে পৃথিবীবাসী, আমি তো তোমাদেরকে অনার্থক অহেতুক খেলতামাশার জন্য সৃষ্টি করি নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে জাহান্নামের একটা গর্ত পূরণ করার জন্য সৃষ্টি করেছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেন, আল্লাহর নবী মুসা বলেন যেই মাত্র বিকট আওয়াজে চিৎকার করেছে, আমি তো ভীত সন্তুষ্ট হয়ে গিয়েছি, আমি দুই চক্ষুটা বন্ধ করে দিয়েছি, কি জানি কি অবস্থা হয়ে যায়। আল্লাহর পয়গম্বর মুসা বলেন, আমি যখন চোখ বোঝা থেকে চোখ খুললাম, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির চেহারার দিকে তাকিয়ে দেখি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আপাদমস্তক একজন পরিপূর্ণ মানুষ বানিয়ে দিয়েছেন। কিছুক্ষণ আগে যেই ব্যক্তিটা হাত ছিল না, পাও ছিল না, দৃষ্টি শক্তি ছিল না, একবার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা একজন পূর্ণ আকৃতির মানব রূপে সৃষ্টি করে দিলেন। মুমিন ভাইরা, এই যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে কি করে দিয়েছেন? বৃদ্ধি করে দিয়েছেন। আমার আপনার মতো মানুষ হলে মনে করতো এমনিই তো বিকলাঙ্গ, আবার জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করছেন, আর সেই আল্লাহর শুকরিয়া আদায় করবে, এটা হতে পারে না। আমরা তো আল্লাহকে গালাগালি করতাম। আমাদের সমাজে আমাদের সন্তান মারা গেলে, ফসলের ক্ষতি হলে আমরা কি পরিমাণ আল্লাহর প্রতি নাখোশ হই, এ ভাষায় বলে প্রকাশ করা যায়? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিন হবে
আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় বলেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ সূরা বাকারার ভিতরে 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট ভাষায় বলেন, যারা মুমিন হবে তাদেরকে আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন। কি দিয়ে? ভয় দিয়ে, ফসলের ক্ষতি দিয়ে, জানের ক্ষতি দিয়ে, মালের ক্ষতি দিয়ে। আর মুমিন সর্ব অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, এটাকেই বলা হয় মুমিন, এটাকেই বলা হয় মুমিন। ভাইরা রে আমার, ওই যে মনে আছে প্রথম ব্যক্তির কথা, যেই ব্যক্তি যাওয়ার সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল, আল্লাহ আমাকে পরিমাণ সম্পদ দিয়েছেন, যেই সম্পদের হিসাব সংরক্ষণ করতে আমি আল্লাহর ইবাদত করতে পারি না, আমি কি কাজ করলে, কি আমল করলে আমার সম্পদ কমে যাবে। ওই ব্যক্তির সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন দেখা হয়ে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলল, ভাই, ওই যে তুমি আল্লাহর কাছে সমাধান চেয়েছিলে, তোমার সম্পদ বৃদ্ধি করার কারণে মালিকের ইবাদত করতে পারো না। মালিক বলেছে তুমি যখন খাবার খাও, খাবার খাওয়াকালীন যখন তোমার খাবারের টুকরাটা জমিনে পড়ে যায়, তুমি তখন ওই খাবারের সেই দানাটা জমিন থেকে আর তুলবা না। তাহলে এক এক করে এক সময় দেখা যাবে আল্লাহ রব্বুল আলামিন তোমার সম্পদকে কমিয়ে দেবে। যেই মাত্র এই কথা বলেছেন, মুমিন ভাইরা রে আমার, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ডাক দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর মুসা, আজ পর্যন্ত আমি দস্তরখানে খানা পড়লেও কখনো ফেলে দিতাম না, সঙ্গে সঙ্গে সেটাকে পরিষ্কার করে আবার খেয়ে ফেলতাম। আল্লাহ রব্বুল আলামিন যেহেতু বলেছেন এই দানাকে যদি আমি অবহেলা করি আমার সম্পদ কমিয়ে দিল, তুমি সাক্ষ্য থাকো, আজ থেকে যদি সেই খাবারটা যদি ময়লার ভিতরেও পড়ে যায়, নোংরা জায়গায়ও পড়ে যায়, এরপরেও আমি আর আমার খাবারকে ফেলে রাখবো না, সঙ্গে সঙ্গে খাবার তুলে ধুয়ে পরিষ্কার করে আবার সেটাকে ভক্ষণ করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনুল কারিমে বললেন, 13 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠায় সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে, এজন্যই আল্লাহ বললেন, বান্দা, কি পরিমাণ নিয়ামত দিয়েছি তোমরা কল্পনাও করতে পারবে না। আমি জানি তোমাদেরকে সৃষ্টি করেছি, আল্লাহ কোরআনে বলেন, খুলিকাল ইনসানু দাঈফা, সবচাইতে দুর্বল করে। এরপরেও শুধু চাই তোমরা একটু নত হও। জানি তোমরা আমার কৃতজ্ঞতা করতে পারবে না, এই কারণেই আমি আবার খুশি হয়ে তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। প্রক্ষান্তরে যদি অমূল্যায়ন করো তাহলে আমি অবশ্যই শাস্তির ব্যবস্থা করে রেখেছি। এজন্য সম্মানিত উপস্থিতি, এই আয়াতে কারিমার শান, মান আর বর্ণনা অনুযায়ী বুঝতে পারলাম, মালিকের যারা শুকরিয়া আদায় করে আল্লাহ তাদের নিয়ামত বাড়ায়া দেন, আর যারা না শুকরিয়া আদায় করে, অকৃতজ্ঞতা জ্ঞাপন করে, নাফরমানি করে, তাদেরকে শাস্তিতে আল্লাহ আবদ্ধ করেন। বনি ইসরাইলের এই ঘটনা থেকে এটাই প্রতীয়মান হলো। আমি যে হাদিসে কারিমা পড়েছি, সেই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, আত-তাইমুশ শাকির, যে ব্যক্তি খাবার খায় আর শুকরিয়া আদায় করে, ওই ব্যক্তির উদাহরণ, দৃষ্টান্ত, উপমার এক্সাম্পল হলো কাসাইমিস সাবির, যে ব্যক্তি না খেয়ে থেকে রোজা রেখে ধৈর্য ধারণ করে। সে না খেয়ে রোজা রেখে ধৈর্য ধারণ করলে যে পরিমাণ সওয়াব পাবে, কোনো বান্দা যদি খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে, ওই রোজাদার ধৈর্য ধারণকারী ব্যক্তির সমপরিমাণ সওয়াবের ভাগীদার সে আল্লাহর দরবারে হয়ে যাবে। অন্য হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, যখন ময়দানে মাহশর কায়েম হয়ে যাবে, সর্বপ্রথম যেই ব্যক্তিকে জান্নাতের দরজায় ডাকা হবে, ওই ব্যক্তির পরিচয় আল্লাহর রাসূল বাইহাকি শরীফের ভিতরে বর্ণনা এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সর্বপ্রথম যেই ব্যক্তিকে জান্নাতের দ্বার প্রান্তে ডাকা হবে, তাদের পরিচয় হলো আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে, কষ্টে আনন্দে, সর্ব অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করে। কিয়ামতের দিন সর্বপ্রথম তাদেরকেই আল্লাহ ছাঁটাই বাছাই নির্বাচন করে জান্নাতের দরজায় ডাকবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করার মতো তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যথাসাধ্য সর্ব অবস্থায় সুখে দুঃখে আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞ হয়ে
আল্লাহ পাকের আনুগত্যশীল হয়ে মালিকের কাছে মনোনীত নির্বাচিত বান্দা হিসাবে গ্রহণীয় হওয়ার জন্য আল্লাহ পাকের বেশি বেশি শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির।